নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো মিষ্টি গজা। তো এই মিষ্টি গজাটা বাড়িতে কত সহজে তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আর এই গজাটা তৈরি করব আমি আটা দিয়ে। এই যে গমের আটা নিয়েছি এক বাটি, এটা দিয়ে তৈরি করব। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দেব, সাদা তেল দেব 3 থেকে 4 চামচ। এবারে ভালো করে ময়ম দিয়ে নেব। আমি এখানে তেল দিয়েছি, তোমরা তেলের বদলে ঘিটাও দিতে পারো। এই দেখো ময়মটা দিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে একটা ডো তৈরি করে নিই। ডোটাকে ঠিক এইরকম নরম করে রেখে নিয়েছি, বেশি নরমও হবে না শক্তও হবে না। এবারে চাপা দিয়ে রেখে দিই। মিষ্টির জন্য শিরাটাকে তো তৈরি করতে হবে, তার জন্য আমি কড়াইয়ে দেখো এই যে এলাচ দানা আর দিয়েছি তেজপাতা আর চিনি দেব এই বাটি হাফ বাটির মতো, আর 1 বাটি জল দেব। আটাটা আর একবার মেখে এবারে ছোট ছোট করে লেচি কেটে নিই। প্রথমে রুটির মতো বেলে নেব। একটু আটা মাখিয়ে নেব, শুকনো আটা। এই যে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, এবারে সাইডে রেখে দেব। এদিকে শিরাটা রেডি হয়ে গেছে, একটু আঠালো করে নিয়েছি চিপচিপে। এখানে আমি সমস্ত রুটিগুলো দেখো তৈরি করে নিয়েছি। এবারে একটু তেল দেব, সাদা তেল। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটু। এবারে সমানভাবে আর একটা রুটি এভাবে বসিয়ে দেব। এটা তোমাদেরকে একদম সহজভাবে এই গজাটা তৈরি করে দেখাবো, সবাই বানাতে পারবে তোমরা বাড়িতে। আর খেতে এতটা ভালো হয় কি বলবো বন্ধুরা, একবার খেলে তবেই বুঝবে এর টেস্টটা কতটা ভালো। এটা দেওয়ার কারণে লেয়ারগুলো বেশ সুন্দর হয়। সব রুটিগুলো বসিয়ে দিয়েছি এই যে। এবারে এক সাইড থেকে এইভাবে মুড়ে নেব। একটু টাইট করে কিন্তু মুড়তে হবে। আর এই সাইডটাতে একটু জল লাগিয়ে দেব, তাহলে বেশ সুন্দরভাবে কিন্তু চিপকে থাকবে। এবারে কেটে নেব। দেখো লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এইবারে এই 2 কোণ একটু এইভাবে চ্যাপটা করে দেবো, তাহলে গজাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এই যে সবগুলো দেখো এই যে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি তেল দিয়ে দেবো গজাগুলো ভাজার জন্য। হালকা গরমেই গজাগুলো দিয়ে দেবো। একদম ডিমি আছে গজাগুলো দেখো ভেজে নিয়েছি, আর 2টো ভিজতে দিয়ে দিয়েছি ওখানে। এই দুটোকে রেখে দিয়েছি শিরার মধ্যে, দেখি কি অবস্থা হয়। আর পাটটা একটু খুলে যাচ্ছিল, তার জন্য খুব সুন্দর হয়েছে। এবারে তুলে তুলে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। গজাগুলো রস থেকে তুলে নেব এবার। গজাগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ভেতরে কিন্তু রস একেবারে ঢুকে গেছে। এই দেখো, একটা ভেঙে দেখায় তোমাদেরকে।
দারুণ। তো এইভাবে কিন্তু একদম সহজভাবে গজা বানানো দেখালাম তোমাদেরকে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো টাটা।